আসসালামু আলাইকুম। আমি হামিম। আমি মধ্যপ্রাচ্যের একটি দেশে কনস্ট্রাকশনের কাজ করি। আমি বিদেশে এসেছি সবেমাত্র ৯ মাস হলো। পরিবারের দায়িত্ব আর ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের মতো লাখো যুবককে নিজেদের দেশ ও নিজেদের পরিবারকে ছাড়তে হচ্ছে। আসলে আমরা পরিবার থেকে দূরে সরে যাই যাতে পরিবারকে ভালো রাখতে পারি। দেশে আমার মা বাবা, একটি ছোট বোন আছে। বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, তাই এখন আর কাজ করতে পারেন না। আমার টাকা দিয়েই পরিবার, বাবার ওষুধ, ছোট বোনের পড়াশোনা চালাতে হয়। এই হামিম, এইদিকে আয়। জি ভাই, এই তো আসছি। কি রে হামিম, একটু পর তো ইফতারের সময় চলে আসবে। ইফতারের আয়োজন করেছিস? না ভাই, আমি তো বুঝতে পারছি না কিভাবে কি করব। এখানে না বুঝার কি আছে? বাইরে থেকে কিনে খেতে হবে। কাজ রেখে বাসায় গিয়ে খাওয়ার তো সুযোগ নেই। আর আমরা তো বাড়িতে না যেয়ে মা ইফতার রেডি করে রাখছে, আমরা গিয়ে খেয়ে এলাম। এটা প্রবাস জনাব, এখানে নিজেরটা নিজেই করতে হয়, কেউ তোমারটা করে দিবে না। আচ্ছা ভাই, তাহলে ইফতারের আগ মুহূর্তে আমি কিছু কিনে খাবো নি। সাইমা, এই বেগুনগুলো তাড়াতাড়ি নিয়ে যা। আমি পেঁয়াজগুলো ভেজে এনে দিচ্ছি। আসি মা। মা, তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 5 মিনিট সময় আছে। ভাইয়া, তোর শরবত মেশানো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার শেষ। খেজুরগুলো কই? দে, আমি পরিষ্কার করে ধুয়ে আনছি। আমি জিলাপির বাক্সটা একটু এদিকে এগিয়ে দে তো, আমি তাড়াতাড়ি সাজিয়ে নিই। কি গো, তোমার পেঁয়াজু হলো? আর তো মাত্র 3 মিনিট আছে, তাড়াতাড়ি এসো। রমজান মাসে এই মুহূর্তটাই আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের। সারাদিন রোজা রেখে তাড়াহুড়া করে ইফতারি রেডি করে আজানের জন্য অপেক্ষায় বসে থাকা, আর আজান হলেই মিষ্টি শরবত খেয়ে রোজা শেষ করা। এই যেন আল্লাহর অশেষ রহমত। আমি জানি তোর মন খারাপ, এই প্রথম পরিবার ছাড়া একা একা ইফতার করতে হবে এই জন্য। কিন্তু এটাই চরম বাস্তবতা। যত দ্রুত এসব খাপ খাইয়ে নিজেকে মানিয়ে নিতে পারবি তত ভালো। আমাকে দেখ, আমি দীর্ঘ 5 বছর ধরে নিজের পরিবার ছাড়া। প্রথম প্রথম আমারও কষ্ট হয়েছিল রে তোর মতো, কিন্তু আমিও মানিয়ে নিয়েছি। এই জন্য এখন আর তেমন কষ্ট হয় না। হ্যাঁ নাফি ভাই, পরিবার পরিজন ছাড়া আসলেই একা থাকা কষ্টকর। তুই জানিস, আমি এখন আমার ছেলেকে ছুঁয়ে আদর করতে পারিনি। গত 5টা ঈদ আমি আমার মা বাবা ছাড়া কাটিয়েছি, আর আমার সন্তান তার বাবা ছাড়া। তোর ভাবি তো প্রতিদিন ফোন দিয়ে কান্না করে দেশে ফিরে যাওয়ার জন্য। ভাই, আপনি তো কিছু টাকা হলেও সেভ করেছেন। সেই টাকা দিয়ে গ্রামে একটা ব্যবসা শুরু করে দেশে থেকে গেলেই তো পারেন। সবকিছু এত সহজ রে? প্রথম কথা হচ্ছে, দেশের অবস্থা ভালো না। গিয়ে যে শুরু করলেই ভালো চলবে তার কোনো গ্যারান্টি নেই। আর এখন বিদেশে আছি, তাই পরিবারের আর আত্মীয় স্বজনের ভালোবাসা বেশি, কারণ এখন আমার কাছে টাকা আছে। কিন্তু আমি যদি দেশে সেটেল হয়ে যাই আর আমার কাছে টাকা না থাকে, তখন ওই আত্মীয় স্বজনদের আর খুঁজে পাওয়া যাবে না, আর পরিবারেও অশান্তি বাড়তে থাকবে। কেন? এমন হবে কেন? টাকা টাকা আছে তো আত্মীয়দের ভালোবাসা আছে, টাকা নেই তো কেউ নেই। ভাই, তাহলে টাকা ছাড়া বিনা স্বার্থে কে আমাদের ভালোবাসে? এক আল্লাহ, আরেক মা বাবা, এরাই একমাত্র বিনা স্বার্থে আমাদের ভালোবাসেন। হুম। আচ্ছা, এবার মন ভালো করে কাজে লেগে পড়। কাজ শেষ করতে না পারলে ইফতার করতেও পারবি না। আচ্ছা ভাই।
আমার ছেলেটা জানি কিভাবে রোজা রাখছে, কিভাবে ইফতার করছে। তাকে ছাড়া ঘরটা খালি খালি লাগছে। আহা, এখন ইফতার সামনে নিয়ে এসব চিন্তা না করে হাত তুলে ছেলের জন্য দোয়া করো। মা, চিন্তা করো না তো, এখন তো আজান দিয়ে দিবে। আমরা ইফতার করে নামাজ পড়ি, ভাইয়াকে কল দিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর তোর? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। তোদের খবর কি? ইফতার করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা করেছি। তোর ইফতারের সময় হয়নি এখনো? না না, তবে এখনই হয়ে যাবে। 20 মিনিট সময় আছে মাত্র। মা কোথায়? মাকে দাও তো। হ্যাঁ, এই তো পাশে, এই নি। হ্যালো হামিম, কি অবস্থা বাবা তোর? আসসালামু আলাইকুম মা। এই তো আলহামদুলিল্লাহ ভালো মা। তোমাদের ইফতার কেমন হলো? হয়েছে, কিন্তু তোকে ছাড়া একদম ফাঁকা ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল ইফতারটা যেন অসম্পূর্ণ। যাই হোক, তুই কি দিয়ে ইফতার করবি? এই তো মা, আছে শরবত, খেজুর, জিলাপি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, মুড়ি, আপেল, কলা, কোনো কিছুর কমতি নেই মা। তুমি চিন্তা করো না একদম। আচ্ছা মা, রাখি, আজানের সময় হয়ে গিয়েছে। আমি জানি না আমার এই মিথ্যে কথাগুলোর জন্য আমার গুনাহ হবে কিনা, তবে সত্য বলার সাহস ছিল না। আমি যদি সত্যটা বলতাম তাহলে আমার মায়ের গলা দিয়ে আর কখনোই ইফতারিগুলো নামতো না। বাবা মা দুজনেই হয়তো আমাকে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যেতেন, আর আমি এখানেও ভালো থাকতে পারতাম না। সত্যি বলতে, পরিবারকে চিন্তামুক্ত রাখতে এমন হাজারো সত্যকে গলা টিপে হত্যা করে সকল প্রবাসী। হাজার সমস্যা আসুক না কেন, তারা বাড়িতে কিছুই জানায় না, কেননা তারা চায় না তাদের সমস্যাগুলোর কথা শুনে পরিবারের লোকগুলো চিন্তা করুক। আমি এখানে কি করি না করি সেটা তাদেরই বা জেনে কি হবে? না তারা এসে কোনো সেবা করতে পারবে, না আমি গিয়েই তাদের ওখানে থাকতে পারবো। তাই আমরা সকল প্রবাসীরা অনেকটা নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখি। জানেন নাফি ভাই, সেহরির সময় আমি দিব্যি ঘুমাতাম, আর আমার মা এসে আমাকে মেরে মেরে ঘুম থেকে তুলতো। এই হামিম, উঠ, সেহরির সময় হয়ে গেছে। কিরে, তোর রান্না হলো? সেরির সময় কিন্তু হয়ে গেছে। হ্যাঁ ভাই, হয়ে গেছে। শোন, আজকে কি হয়েছে। আমাদের মকবুল আছে না, সে আজকে বসের সামনে। এটাই আমাদের প্রবাস জীবন। সারাদিন কাজ করে ওই কাজকেই বিনোদন বানিয়ে রুমে বসে মজা নিই, কারণ আমাদের বিনোদনের তো আর অন্য কোনো জায়গা নেই। এভাবেই কাটছে আমার দিন, সাথে আমাদের মতো লাখো হামিম কিংবা নাফির দিন। এভাবেই কেটে যাচ্ছে প্রবাসে রমজানের দিনকাল। আর কি ভাবছেন অন্যের গল্পের মতো এই গল্পের একটা হ্যাপি এন্ডিং থাকবে? আসলে প্রবাসীদের কোনো হ্যাপি এন্ডিং হয় না। এদের কাজ ও জীবন মৃত্যু পর্যন্ত চলমান। ভালো থাকুক আমাদের দেশের সকল রেমিটেন্স যোদ্ধা, ভালো থাকুক কষ্ট লুকিয়ে রাখা সকল প্রবাসী, ভালো থাকুক সকল হামিম আর নাফি, ভালো থাকুন আপনিও।